বিজেপি সরকার আসার আগে ও পরে রাজনৈতিক খুন যারা হয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যে 18 জনের পরিবারে সরকারি চাকরি দেওয়া হয়েছে। আরও 5 জনের নাম সুপারিশ করা হয়েছে। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, বিজেপি সরকার আসার আগে ত্রিপুরায় বহু রাজনৈতিক হিংসায় বহু রাজনৈতিক কর্মী খুন হয়েছে। বিজেপি সরকারে আসার পর একটি স্কিম হাতে নিয়ে খুন হওয়া কর্মীর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার নিয়মমতো মহকুমা শাসক অফিসে আবেদন করতে হয়। এখনো পর্যন্ত 39টি আবেদন জমা পড়েছে। আবেদনপত্র জমার পর তদন্ত হয়, এরপর কমিটির কাছে রিপোর্ট আসে। সেই ভিত্তিতে কমিটি বৈঠক করে সবকিছু খতিয়ে দেখে, সুপারিশ করে। এখনো পর্যন্ত 18 জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে। তিনি জানান, সম্প্রতি কমিটির বৈঠক হয়েছে, সেই বৈঠকে 5টি নতুনভাবে সুপারিশ করা হয়েছে। অর্থ দপ্তর সবকিছু দেখে বিভিন্ন দপ্তরে 5 পরিবারের একজন করে অফার দেবে বিভিন্ন দপ্তরে। মন্ত্রী এদিন বলেন, রাজনৈতিক খুন তৎকালীন সরকারের লজ্জা ও ব্যর্থতা। তিনি পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন। তেজেন্দ্র মহাজনের পরিবারে চাকরি হয়েছে, নৃপেন্দ্র কুমার নাথের পরিবারে চাকরি হয়েছে, জওহরলাল নমন পরিবারে চাকরি হয়েছে, নীলমোহন সরকারের পরিবারে চাকরি হয়েছে, তীর্থঙ্কর পালের পরিবারে চাকরি হয়েছে, জওহরলাল দেবনাথের পরিবারে চাকরি হয়েছে, হারাধন দত্তের পরিবারে চাকরি হয়েছে, প্রমোদ বিহারীর পরিবারে চাকরি